আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি নিয়ে আইছি আমি চিকেনের বিরিয়ানি বানাইমু। তো এখানেও দেখতে পারো দুইটা চিকেন আমি এখানে ভিজিয়ে রাখছি খাইটা, দুইটা চিকেনের খাইটা ধুয়ে রাখছি। আর এখানে 4 কাপ চাউল নিছি, টিলডা বাসমতি যে ওটা, তো ও মেজারমেন্ট কাপে 4 কাপ দিছি আমি চাউল। আর পরে পেঁয়াজ খাইটা রাখছি আর আলু খাইতে রাখছি। তো চিন্তা করছি যে বিরিয়ানির মাঝে আজকে আলু দিমু, আলু দিলে আমার ভালো লাগে। আর এখানে আমার লাগে দেখতে পারা কাঁচামরিচ নিছি, তেজপাতা নিছি, এলাচি নিছি, দারচিনি নিছি, আর পরে লং নিছি কয়েকটা, আর দুইটা আদা রসুনের ব্লক নিছি। আর লাগবো আমার ঘি আর তেল লাগবো। আর কেতা কেতা ইউজ করি অবশ্যই আপনারা দেখবা। তো দেখতে থাকুক ভিউয়ার্স। প্রথমে এখন আমি চাউলটারে সুন্দর করে ধুইয়া গরম পানি দিয়ে 30 মিনিটের লাগে ভিজিয়ে রাখি দিব। ও তো চাউলটা আমি গরম পানির মাঝে ভিজিয়ে রাখি লাইছি। তো 30 মিনিট আমি রাখবো এটা। তো এখন আমি ফার্স্ট চিকেনটা রান্না করবো, দেখুক। তো এখানে আমি প্রথমে দেখতে পারি একটা হাঁড়ি নিছি, লাইরাম আমি ঘি, মেল্টেড ঘি। আর লাগবো এটা তোরা ছিল ওটার মাঝে, তো আমি চাইলাম যে শেষ করে লাই। তো আর অতটুকু আমার লাগবো ঘি, অত দেখতে পারি আর অতটুকু আমি ঘি দিলাম, আর বাকিটা আমি তেল দিলাম। তো আর লাগতো না। তো বিরিয়ানির রেসিপিটা আপনার কাছে যদি ভালো লাগে, চিকেন বিরিয়ানির রেসিপিটা অবশ্যই শেয়ার করবা, লাইক কমেন্ট দিবা, আর ফুল ভিডিওটা ওয়াচ করবা। এখানে আমি আস্তে কয়েকটা জিরা দিব, তো আস্তে কয়েকটা জিরা দিব এখানে। তো এখন আমি পেঁয়াজ দিলাম, এখন পরিমাণ মতো লবণ দিলাম। দেখতে পারো একটু মতোরা লবণ কম হইলে কিন্তু আবার ভালো লাগে না। আমি আদা রসুন ব্লক, পেঁয়াজ পাতা, টুকরা দিলাম দারচিনি, দিলাম 5-6টা লং, 5-6টা এলাচি। এটা সুন্দর করে মিক্স এখন এটা ঢাকনা দিয়ে আমি দেখতে রাখি দিলাম। এদিকে এখন বিরিয়ানির লাগে যে আলু রাখছিলাম আমি, আলু দিতাম। তো এগুলো একটু আমি সিদ্ধ করে নিলাম, হালকা একটু সিদ্ধ করলাম, একবারে ফুল বয়েল করতাম না, তোরা কিছু সিদ্ধ করে নিলাম। তো এখানে একটা পানি নিয়েছি, দেখতে পারলাম ওটার মাঝে আমি তুলাইলাম সব আলু। তো এদিকে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজ হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে মশলাগুলো দিলাম। তো আমি দেবো 1 টেবিল স্পুন ধনিয়া পাউডার, 1 টেবিল স্পুন দিলাম ধনিয়া পাউডার। তারপরে দিলাম দেখতে পারা পুরা মানে বেশ একবারে বড়া নাই, তোরা একটু কম আছে। গরম মশলা পাউডার আমি দিলাম, এটা ফুল স্পুন বইরা দিছি না আমি।
আর এখন আমি দিব একটু জিরার গুঁড়া, 1 টিস্পুনের মতন দিচ্ছি আমি জিরার গুঁড়া। আর দিব এখন কারি পাউডার দিলাম 1 টেবিল স্পুন। এখন আস্তে কাঁচামরিচটা দিলাম, দিয়ে এটা আমি একটু সুন্দর করে মিক্স করে নিলাম। মশলাটা একটু ভাজা হোক। মশলাটা আমি 2 মিনিটের মতন ভাজলাম। ভাজিয়া চিকেনটা আমি দিলাম। এখন আমার দিয়ে রাখা চিকেনটা দিলাম। নাইরা দিয়া ঢাকনা দিয়ে দেখে এটা রান্না করবো। আর এদিকে যে আমি আলু সিদ্ধ করেছিলাম দেখতে পারা, তো 80% হয়ে গেছে এটা আলু কুক। এখন আমি এটা নামাইলাম। এটা রাখে দিলাম সাইডে দিই। তো চিকেনটা কিন্তু আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখলাম। যে কোনো ইয়াগট ইউজ করবো, আমি এটার মাঝে ইউজ করবো লাগে, বিরিয়ানির মাঝে এটা ইউজ করবো। তো দেখতে পারা এটা আমি বিরিয়ানির মাঝে ইউজ করলাম। চিকেনের মাঝে এখন আমি দিলাম। সাইড টেবিল স্পুন আমি দিচ্ছি কেন, এটা এখন সুন্দর করে মিক্স করে নিই। তো আমি ইয়াগট দিয়ে এটারে সুন্দর করে মিক্স করে দিছি। এখন আমি এটার মাঝে দেখো আলু যে বয়েল করে রাখছিলাম ও আলুটাও দিলাম। তো দেখতে পারা চিকেনটা কিন্তু এখন হয়ে গেছে। আমি এটার মাঝে এখন দিলাম চাউলটা ডাইলা দিলাম। তো চাউলটা চাইলে আপনারা আলাদাও বাঁচতে পারবা। তো আমি আর এখন টাইম বেশি শর্ট, একটু কুইক আছে, কুইক করতে পারবো। তো এটাই এখন আমি চাউলটা অনই দিলাম। আপনারা যদি টাইম থাকে তা আলাদা পানির মাঝে চাউলটারে বাইট দিয়া ফেজ তোরা দিয়া তৈলে আরও মজা হইব। এখন আমি কুইক টাইমের মাঝে সম্ভব নাই দিলাইরাম দেখতে পারা। তো আমি চাউলটা কিন্তু দিলাইছি কেন, এখন আমি মিক্স করে নিলাম এটার মাঝে। তো একটু বাইচে দিলে খুব ভালো হইল না, বাট টাইম নাই। এটা সুন্দর করে এখন মিক্স করে দিলাই দেখতে পারা। এখানে তো মিক্স করে দিবার পরে চিকেনের মধ্যে কিন্তু অলরেডি অনেক পানি আছিল। আর আমি এখন যেহেতু 4 কাপ চাউল আছিল আর এটার আমি এমনিও ভিজিয়ে রাখছিলাম, কেন আমি বেশি এখন পানি দিতাম না। 4 কাপ চাউলের মাঝে আমি এখন অলরেডি আগেও পানি আছিল, তখন আমি 2 কাপ পানি দিয়ে আমি কেন 2 কাপ থেকে তোরা কম দিব আই থিঙ্ক, কারণ আমি কেন মিল্ক 1 কাপের মতন অ্যাড করবো ওটার লাগিয়ে। এটারে এখন 2 কাপ থেকে আরও কম দিয়েছি আমি 1.5 কাপ পানি দিয়েছি, কারণ চিকেন থেকে অনেক পানি বার হয়েছে এটা। এখন এটা আমি সুন্দর করে এখন মিক্স করি। আর এদিকে আর এখন আমি মধ্যে তেল পোলাওয়ের মাঝে আমি দেখতে পারা পানি দিয়েছিলাম, আমি 1.5 কাপ পানি দিয়েছিলাম, কারণ চিকেন থেকে কিন্তু অনেক পানি আছিল। এটার মাঝে আমি দিয়েছিলাম ও তো আরও 1 কাপ দুধ দিলাম কেন।
তো দিয়া এখন এটা সুন্দর করে মিক্স কইরা ঢাকনা দিয়া ঢেকে রাখি দেব। তো দেখতে পারেন আমি মিল্কটা দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়া ঢেকে রাখি দিলাম। এতদিন পর্যন্ত রাইসটা ফুটছে না, অত সময় পর্যন্ত আমি এটারে রান্না করবো।